শুরু হলো, যা যা যেই লাখ লাখ টাকার গয়না কিনেছে সেগুলো দেখানো, তোমরাও দেখতে পারো। বাহ ওয়াও, এইসব বাটি আমাদের হাতেই জুটবে, এইসব বাটি দিয়ে তো ওয়াও। এটাই করে সকালে ক্ষীর খাবে। আমি ধার নেবো, হ্যাঁ পুজোর সময় আমার ধার দিও, দুর্গা পুজোর সময়, ঠিক আছে? এই হলো রূপোর গ্লাস। আমরা নর্মাল কি খাই? কাচের গ্লাস, স্টিলের গ্লাস, চীনামাটির গ্লাস, ঠিক আছে? যারা জন্মগত সোনার চামচ দিয়ে মুখে জন্মগ্রহণ করে তারা রূপোর গ্লাসে জল খায়, ঠিক আছে? রূপোর গ্লাসে জল খাওয়ার জন্য গ্লাস কিনে। সোনার বাটি কিনেছো? এই যে সোনার বাটি বেরোচ্ছে, এটা কি? ওয়াও, এই ব্যাগটা ছোটটার থেকে ওইটা বেশি। বাহ, দেখি, এটাও সুন্দর। বাহ, এই একটা ব্যাকাচুরা, এটা বেশি ভালো, ডিজাইনগুলো প্রমিনেন্ট। আরো একটা চূড়া, এটা কার? এটাও কৃষ্ণ না রাধারানী? ওয়াও, এটা কিনা হয়েছে। বাহ, খুব সুন্দর আছে। গুড মর্নিং, আজকে চলে যাওয়া, আর সকাল সকাল বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করতে। বেশ রোদ উঠেছে, কালকে যেই লেভেলের ঠান্ডা পড়েছিল, সারা রাত পুরো প্রচণ্ড লেভেলের মাথার যন্ত্রণা করছিল। প্যারাসিটামলও নিয়ে রেখেছিলাম খাবো বলে, বাট খেলাম না। তো দাদা আর আমি বেরিয়ে গেছি দুজনে টুপি পরে ঠান্ডায়। আমি তো ভিতরে আজকে 3টে চাপিয়েছি, কারণ কালকে এতটা ঠান্ডা লাগছিল। তো চলো কোথা থেকে ব্রেকফাস্ট করা যায় দেখি, ওই মিষ্টি দোকানটায় যাওয়া যায় কিনা ব্রেকফাস্ট করতে। এই হলো সকালবেলার নবদ্বীপ। কালকে আর দই ট্রাই করা হয়নি, আজকে দই ট্রাই করে দেখবো কেমন এখানে দই, আর বাড়িতেও নিয়ে যাবো। আর এই হলো কচুরি। কচুরির দাম শুনলে অবাক হবে, কত বলো তো হতে পারে? বলো, গরম গরম কচুরি শীতকালের সকালে এমন হবে। তো মোটে 5 টাকার কচুরি, অ্যান্ড ভীষণ ভালো খেতে কচুরিটা, অবশ্যই ট্রাই করো। আর একটু দই নিলাম 100 গ্রাম, 125 টাকা নিল। সো দেখা যাক কেমন হয়, মানে 250 টাকা। দইয়ের দাম অনেকটা সস্তা, সস্তা কি জানি না আমি এখানে কত দাম। ভালো। এইদিকে দেখো কাঠের উনুন, এখানেই সব কিছু দই ফই হয়। এই যে দইয়ের ভার সব, আর এই দিয়ে দিয়েছে দই, মানে যেটা মানে প্ল্যান করে এসেছি যে 1 হাঁড়ি নিয়ে যাব। কেমন হবে আমি আগে বলেছিলাম, খেয়ে দেখে নেব। ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে ব্রেকফাস্ট করে এসে স্নান ফান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর স্নান এবার যাবো সৌম্যদীপদার গুরুদেবের আশ্রম আছে এখানে, এই সেখানে যাব। তো তারপর ঘুরতে বেরোবো ব্যাগগুলো রেখে। শুনেছি বেশ নাম করা, কারণ আসার আগে একজনকে বলছিলাম এখানকার কথা, তিনিও বললেন পাতাল সাধুর আশ্রমের নাম শুনেছেন। কিন্তু ইনি মানে এখানকার যে গুরুদেব ছিলেন সৌম্যদীপদার বাড়ির গুরুদেব, মানে বাড়ির গুরুদেব মানে বলছি সৌম্যদীপদারা এনার থেকে দীক্ষিত। তো চলে এসেছি আশ্রমে, আর এই পাশ দিয়ে নাকি আগে গঙ্গা যেত, তো সেই গঙ্গাটা এখন শিফট করেছে, এবং এখানে নাকি চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। চলো আশ্রমের ভিতরটা। এই হলো আশ্রমের ভিতরটা, ভীষণ সুন্দর কিন্তু আশ্রমটা। এখানেই আমাদের লাঞ্চের প্ল্যান আছে, মানে এখানেই লাঞ্চের কথা বলা হয়েছে। আশ্রমের ভিতরটা জাস্ট দেখো একবার, ভীষণ সুন্দর আশ্রমটা। এবং এখানে গুহা, এই গুহার ভিতরেই নাকি উনি তপস্যা করতেন, মানে লোকের আড়ালে, মানে লোকের সামনে উনি তপস্যা করতে পছন্দ করতেন। এবং উনি নাকি প্রচারও পছন্দ করতেন ওর জন্য, ওনার আশ্রমের, ওর জন্য কিন্তু ওনার আশ্রমের প্রচার তেমন একটা নেই, খুব বেশি নেই। আর এই যে ইনি হলেন সেই পাতাল সাধু, যেখানে চৈতন্য মহাপ্রভুও নাকি এসেছিলেন। সো ভিতরে কি আছে আমি জানি না, ভিতরে নাকি গুহা আছে। ওখান থেকে ধামেশ্বরকে দর্শন করতে যাওয়ার সময় দাদা দাঁড়িয়ে পড়ে যাওয়ার একটা জিনিস কিনতে, যদিও এখানে আমিই দাঁড়িয়েছিলাম। এই হয় এখন যাব ধামেশ্বরকে দর্শন করতে, ধামেশ্বর মহাপ্রভুকে। তো নবদ্বীপ আসলে যাকে দর্শন না করলে ইনকমপ্লিট থাকে। তো এবারে হয়তো সব ঘোরা হলো না, কারণ টাইম নেই বলে। নেক্সট টাইম যখন আসবো, দোলের আগে আরেকবার আসার প্ল্যান আছে, তখন যখন আসবো ডেফিনেটলি সব কিছু ঘুরবো এবং তোমাদেরকেও ব্লগে দেখাবো। ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করতে যাওয়ার সময় একটা খুব সুন্দর মন্দির দেখলাম, এখানে মেবি কালী উৎসব, তো তার জন্যই ডেকোরেশন করে সাজাচ্ছে, ভীষণ সুন্দর লাগলো ফুলের সাজগুলো। তাই ঢুকে পড়লাম মন্দিরটা, অ্যান্ড মন্দিরের ভিতরের বিগ্রহটাও এত সুন্দর। সৌম্যদীপদা ফটো তুললো, আমি আর ভিতরে গেলাম না। আপনি এখানে এসেছেন? হ্যাঁ, কোথায় এসেছেন? এই ঘুরতে। নবদ্বীপ ঘুরতে এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওর হচ্ছে নামটা সৌহার্দ্য। সৌভাগ্য দত্ত। হ্যাঁ। তো আরও একজন ফ্যামিলি মেম্বারের সাথে দেখা, ইনি প্রসন্নময়ীকে চেনেন এবং প্রসন্নময়ী থেকেই আমাকে চেনেন। সো খুব ভালো লাগে যখন সকলের সাথে দেখা হয়, যখন বলো তোমার বাড়িতে সেই মিষ্টি বিগ্রহটা আছে না, তো সত্যি খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি প্রসন্নময়ী এখন এত ফেমাস, নবদ্বীপের মানে 90% মানুষ আমাকে দেখে বলছে, আচ্ছা তোমার বাড়ি প্রসন্নময়ী কালী আছে না, তোমার বাড়ি তুমি কি সেই ওই বাড়ির যে মানে কাল থেকে যে কত লোক বললো। যাই হোক, ভালো প্রসন্নময়ীকে যে চিনে এখানের মানুষজন, এটাই অনেক বড় ব্যাপার।